হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সো আজকে আমি যাব হলো কোথায়, 1 মিনিট একটু মনে করো। আমি কোথায় যাব? আজকে আমি যাব আমার মামার বিয়েতে। বলতে আমার আপন মামা না, আমার একটা মামা। আমি জানি না কি মামা, আমি চিনি না, আমাকেও চিনে না, তো আমি যাচ্ছি। আই ডোন্ট নো। তো আজকে আমি এই প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের সাথে মানে আমি মেকআপ করব। সো আপনাদেরকেও দেখাবো কি কি ব্র্যান্ডের মেকআপ ইউজ করছি। তো অ্যাট ফার্স্ট অবশ্যই ফাউন্ডেশন দিতে হয়। আমি আসলে এখানে চিপস খেলাম। সো ওয়েট 1 মিনিট। সো এমনি এমনি সাজবো তা তো হয় না। এই যে আমি এখন এই অ্যাপেল জুসটা দেখছেন, এই অ্যাপেল জুসটা খেতে খেতে সাজবো। ওকে, আমার চোখে কি হলো? তো অ্যাট ফার্স্ট আমি যে লোশনটা মাখবো, এই লোশনটা অ্যাকচুয়ালি না মাখলেও হয়। এটা একটা র্যান্ডম লোশন, আপনারাও র্যান্ডম লোশন নিয়ে নিতে পারেন। এবার এইটুকু জাস্ট কিন্তু হাত দিয়ে বোল্ড করতে হবে। হ্যাঁ, ওকে। 1 মিনিট, আমি একটা জিনিস নিয়ে আসতে ভুলে গেছি। সো এখন আমার লোশন মাখার পর আমি দিব এই যে সিসি লেকমি ব্র্যান্ডের, অবশ্যই লেকমি ব্র্যান্ড। লেকমি ব্র্যান্ড এতটাই একটা ভালো ব্র্যান্ড যে মানে কি বলবো, লেকমি ব্র্যান্ডের ফাউন্ডেশন, ফেস পাউডার, এটা কিন্তু বেশিরভাগ মানুষ ইউজ করে। তো আপনারাও অবশ্যই লেকমি ব্র্যান্ডের জিনিস ইউজ করবেন। অ্যান্ড ট্রাই করি। তো এই যে একটু একটু, আমি যেহেতু ছোট মানুষ তাই একটু একটু করে দিচ্ছি। কালকে আবার আমার স্কুল আছে, আমি জানি না আমি স্কুলে যাব কি না। আই থিঙ্ক যাব, মানে বেশিরভাগ চান্স যাওয়ার, আবার চান্স আছে না যাওয়ারও, আমি ঠিক জানি না। কারণ জানেনই তো আমার মামার বিয়ে। ওকে, সো আমি ফাউন্ডেশন দেওয়ার পরে ভাবে ড্যাপ 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 করে নিব আমার ফেসটা। একটু কম পড়েছে, একদম একটু। ওকে, একদম হালকা করে দিয়েছি। এরপর দিব আমি এই যে সূর্যকান্ত, এই যে ফেস পাউডার। এই ফেস পাউডারটা অনেক বেশি জোস। আপনারা দেখেন এখানে, অবশ্যই এগুলো আমার না, এগুলো আমার আম্মু। সো আমি আম্মুর কাছ থেকে একটু নিয়েছি।
অ্যান্ড আমি কিন্তু একা একা অনেক ভালো সাজতে পারি। আমার যে সব পিচ্চি পিচ্চি কাজিনসরা আছে ওরা সবাই মানে আমার কাছ থেকে সাজেছে কোনো অনুষ্ঠানে। হ্যাঁ, পিচ্চি পিচ্চি কাজিনসরা, অন্যান্যরা কিন্তু শুধু পিচ্চি পিচ্চি। এই যে ভূত লাগছে কিনা আমি একটু দেখে আসি। হ্যাঁ, সো গাইস, আমরা একদম মেকআপের লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি একটু ভেসলিন দিয়ে এসেছি, মানে মুখে না, ঠোঁটে। ওকে, সো এবার দিব ব্লাশ। আমরা গরিব, বুঝেছেন, ওই জন্য আমাদের কাছে ব্লাশ কেনার টাকা নাই। সো এটা দিয়ে এখন কাজ চালাতে হবে। একদম অল্প অল্প করে দেবো, নাহলে বেশি পিঙ্কিশ হয়ে গেলে তো সমস্যা। এই যে আমি একটু দেখে আসছি, বুঝতে পারছি না। সো গাইস, আমার মেকআপ শেষ। এখন জাস্ট আমি লিপস্টিক দিব। আপনারা হয়তো বা ভাবছেন যে আজকে বলে বিয়ে বাড়ি সবাই রেডি হবে, তা না। এখন অ্যাকচুয়ালি বাজে 3:40, তো সবাই একটু রেস্ট নিয়ে রেডি হবে। বাট আমার তো রেস্ট নেই, আমার তো প্রচণ্ড মজা, বিয়ে খাবো। তো এই জন্য আমি আগে থেকেই সেজে গুজে বসে আছি। এই ড্রেস পরে যাবো না, ছিছি, অন্য ড্রেস পরবো। এটা খেতেই ভুলে গেছি। আপনাদেরকে দেখাই। ওকে, এবার আমি লিপস্টিকটা দিয়ে আমার মেকআপ শেষ করব। ওইভাবে দিই, কীভাবে জানি একটা দিয়েছিল। আমি আপনাদেরকে হ্যাক্সটা এই যে এই লিপস্টিকটা ওকে, এই যে এইভাবে আগে লিপস্টিক দিবেন। হ্যাঁ, এটা হলো কোরিয়ান লিপ করার একটা টেকনিক। হ্যাঁ, এই যে এভাবে আগে দিবেন, তারপরে আপনাদের কাছে যে লিপস্টিকটা আছে এরকম, সরি, এই যে এই লিপস্টিকটার না গন্ধ আমার কেন জানি না ভাল লাগে না। তারপর নর্মাল লিপস্টিকটা এভাবে নর্মালি যেভাবে না ওভাবে দিলেই হবে। আমি একটু ভুলে গেছি, সো একটু কিন্তু গ্লেস করছে। ওকে, সো আমার বিয়ে বাড়ির লুক কমপ্লিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, কারণ সামনে আমার 20 নভেম্বর থেকে বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। ওকে, তো এখন বাই। হ্যালো গাইস, আমার মুখটা অনেকটা টায়ার্ড লাগছে, বাট লিপস্টিক উঠেনি। অ্যাকচুয়ালি আমি বিয়ে বাড়ি থেকে এসেছি। ইয়েস গাইস, আমি ম্যাট লিপস্টিক দিয়েছিলাম তাই উঠেনি। যাই হোক, তো সবাই এসে আবার রেস্টে চলে গেছে। অ্যান্ড আমি
একই রকম আছি, বাইরে এখন পুরো অন্ধকার নেমে যাবে। সো চলেন তার আগে আমি কী করে আমার মেকআপ উঠাই প্রত্যেক দিন সেটা আপনাদেরকে দেখাই। সো অ্যাট ফার্স্ট অবভিয়াসলি মুখটাকে একটু ভিজিয়ে নিতে হবে। এরপরে ওয়েট আসছি। এরপরে ভিজিয়ে নেওয়ার পর এই যে টিস্যু আছে না, টিস্যু দিয়ে মুখ আস্তে আস্তে মুছতে হবে। ওকে, এবার আছে এটা লিপ। ওকে, আসছি। এরপরে আমাদের মেইন জিনিস বলতে এই যে আপনারা সিম্পল ব্র্যান্ডের মানে কি বলবো, যাদের স্কিন খুব ড্রাই আর সেন্সিটিভ, আমার স্কিন কিন্তু প্রচণ্ড সেন্সিটিভ আর ড্রাই কতটা আপনারা তো জানেনই। আমার স্কিন দেখলেই বোঝা যায় আমার স্কিন কতটা ড্রাই অ্যান্ড থ্রাস্টি। সো এই ভাবটাকে কাটানোর জন্য অবশ্যই এই যে ফেশিয়াল জেলটা আছে এটা মানে এটা ইউজ করতে হবে মেকআপ তোলার জন্য। এটা একটু স্ক্রাবিং করবো, স্ক্রাব অ্যান্ড apply your face. এটা কিন্তু আপনারা ভুলে যান না একটা ফেশিয়ালি, অ্যান্ড দেখেন কত পরিমাণে মেকআপ উঠছে আমার হাত থেকে। ওকে, আমি মুখ ধুয়ে আপনাদের সাথে দেখা করছি। অ্যান্ড এটা তো হলো, এবার আমরা দেখবো লিপস্টিক কী করে উঠাবো। লিপস্টিক উঠে গেছে। অ্যাকচুয়ালি এই ফেশিয়াল জেলটা এত বেশি ভালো যে ফেসের সাথে সাথে লিপে ইউজ না করলেও এটা এমনি এমনি উঠে যায়। বাট লিপের ভালোর জন্য আপনারা টিস্যুতে একটু পানি লাগিয়ে করতে পারেন। ওকে, এটা ভালো হবে। দিয়ে লাস্টে একটু পানি নিয়ে একটু ওয়াশ করে নিলে, আবার যে টাওয়েল, এই টাওয়েল নিয়ে করে নিলে কিন্তু লিপ পুরা সাটাসাট। ওকে, যাই হোক, এরপরে আমি ইউজ করবো আমার লাস্ট জিনিস। ওকে, এটা হলো খুমখুমাটি অয়েল। এটা আপনারা ঢাকাতে পেয়ে যাবেন। আমি ঢাকায় থাকি না, বাট তাও ঢাকায় গেলেই নিয়ে আসি। এটা হলো একটা সিরাম। ওকে, এই সিরামটা এভাবে নিয়ে এইভাবে ফেসে অ্যাপ্লাই করতে হয়। এরপরে স্ক্রাব অ্যান্ড স্ক্রাব। Then your skin is fully clean and glowy. সো এরপরে আরও অনেক জিনিস করা বাকি আছে, থামেন। সো এই যে চলে এসেছি। আপনারা তো জানেনই আমি বিয়ে বাড়িতে গেছিলাম, মানে আমরা ওখানে যে পৌঁছেছি হলো 2টায়। হ্যাঁ, এরপরে আবার একা হচ্ছে কেন, ভূত। যাই হোক, তো পৌঁছেছি 2টার দিকে, দিয়ে এসেছি 4টার নাগাদ। আর আমি এতক্ষণ রেস্ট করছিলাম। আর আপনাদেরকে টাইমটা বলছি, এখন বাজে 4:45। ওকে,
সো এখন আমি মানে আমার পেটে ছুঁচা দৌড়াচ্ছে। তো চলেন কি বানাবো দেখায়, অনেক ইন্টারেস্টিং একটা জিনিস। সো গাইস, ফার্স্টেই আমি টিকটিকি পাউরুটি প্লেটে নিয়ে নিব। একটা স্পেশাল রেসিপি বানাবো আপনাদের দেখি। সো এবার বানানো শুরু করব। পাউরুটি গরম হয়ে গেছে, সরি এটা বেশি গরম, স্মেলটা এত সুন্দর। ওকে, তো আপনাদেরকে এটা কি করে দেখাই, করিস না। ধরে থাকতে করবো বলেন। এই যে দেখেন, ফার্স্টে এই পাউরুটিটা আছে না, এই যে এই পাউরুটিটাকে এই যে একটা গ্লাস দিয়ে মধ্যেখানে একটা গোল করতে হবে। এই যে দেখেন আমি এখানে গোল করলাম, দিয়ে মধ্যে থেকে এটা বের করে নিচ্ছি। জোস না আইডিয়াটা, আমার মাথা থেকে সব ব্লক বাস্টার আইডিয়া আসে। এই পাউরুটিটা প্রচণ্ড টেস্টি। এবার এর থেকে আমি আরেকটা চাট শেপের কেটে নিয়েছি, যেহেতু পুরা পাউরুটি নেয়। এবার এই পাউরুটিটা ওভাবে কেটে আপনাদের সাথে দেখা করছি। কি করছো তুমি ওখানে? পাখিকে খাবার দিই। আল্লাহ, ভালো পাউরুটি দিচ্ছ। আল্লাহ না, আমি তো ওইগুলা খাবো। বেশি যে আছে ওতে। আমার তো ওইটুকুই লাগবে। মোবাইলটা দাও। কি?
এটা ঢুকিয়ে দাও, আর লাগবে না। আর এটা খুলে দাও। কি নিতে আসছো? আর 10 মিনিট প্লিজ। তো আরেকটা জিনিস আছে, ওটা আমি আনছি রাইট নাও। সো আমি যে এখানে আপনারা তো দেখলেনই নাকি দেখেননি, আমি ঠিক শিওর না, কনফিউজড। এই যে এইটাতে আমি নিউটেলা মাখিয়েছি ইজিলি, এখন খাওয়া যাবে না, একটু জিনিস বাকি আছে। সো গাইস, এর মধ্যে আমি কলা অ্যাড করেছি। প্রচণ্ড সুন্দর হয়েছে আইসক্রিম। যাই হোক, আপনাদের বাসায় যদি স্ট্রবেরি থাকে অবশ্যই এটার সাথে স্ট্রবেরি ট্রাই করবেন। যাই হোক, বাই বাই গাইস, লাভ ইউ অল, পার্পল ইউ।